আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। রেসিপিটি অনেকেই দোকান থেকে কিনে এনে খান, অর্থাৎ যে রেড চিলি সসটা আছে এটা অনেকেই পছন্দ করেন, দোকান থেকে কিনে খান। তো এটা ঘরে একদম সহজ 2-3টি উপকরণ দিয়ে কিভাবে বানাবো সেটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলেন ভিডিওটি শুরু করা যাক। মূলত আমি 2 থেকে 3টি উপকরণ নিয়ে ভিডিওটি বানানোর চেষ্টা করেছি এবং প্রথমে আমি নিয়েছি শুকনো মরিচ, এবং আমার এই মরিচটা একদম নিজে তৈরি করা, অর্থাৎ কাঁচা মরিচ আমি রোদে শুকিয়ে এভাবে শুকনো মরিচ হিসেবে তৈরি করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শুকনো মরিচ পরিমাণ মতো নেবেন, যে যতটুকু ঝাল খান। আর আমি রসুন নিয়েছি, এখানে রসুন চিকন কিংবা মোটা যেটা আছে বাসায় সেটা ইউজ করতে পারেন। এই দুটি উপকরণ দিয়ে আমি সসটা তৈরি করে দেখাবো। শুকনা মরিচ ও রসুনগুলোকে আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আপনাদের ব্লেন্ডার না থাকলে আপনারা পাটা পুতোয় বেটে নিতে পারেন। এবং এটা নর্মালি হচ্ছে পানির সাথে চিনি, সামান্য পরিমাণ মতো চিনি ও লবণ দিয়ে ওই ব্লেন্ডিং করা পেস্টটাকে আমি চুলোয় দিয়ে নাড়াচাড়া করেছি, এবং ঘনত্বটা সসের মতন হওয়ার পূর্বে আমি ওটাকে নামিয়ে নিয়েছি। ব্যাস এতটুকুই। খুবই সিম্পল একটি রেসিপি, এবং এই সসটা বেশি একটা ঘন খায় না, এটা মোটামুটি পাতলাই খায়। এবং নামানোর আগে অবশ্যই আপনি চুলায় থাকতেই বেশি ঘন হওয়ার আগে নামিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পরে একটু আঠা আঠা হয়। তারপরে আপনার পছন্দ মতন পরিবেশন করে নেবেন এবং খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। রেসিপিটি দেখার জন্য অবশ্যই ধন্যবাদ, এবং এটি খুবই সিম্পল একটি রেসিপি ছিল। আবারও বলছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন হয়ে থাকলে, আর যদি আগেই করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।